আমার এত সুন্দর চুল, এত রূপ, আমাকে বিয়ে করার জন্য তো রাজপুত্রই আসবে। মুক্তা, আজকের দিনটা মা তুই ঘরের ভিতরে থাকবি। আচ্ছা, কি বলতে চাচ্ছ মা? আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আজকে তোর বোনকে দেখতে আসবে। প্রতিবার তোর বোনকে দেখতে এসে পাত্রপক্ষ তোকে পছন্দ করে চলে যায়। আমি চাই না যতক্ষণ না মায়ার বিয়ে হচ্ছে ততক্ষণ কেউ জানুক এ বাড়িতে আরেকটা মেয়ে আছে। দেখো মা, আপুর বিয়ে হচ্ছে না, এটা আপুর পোড়া কপাল। এটার সাথে আমাকে জড়াতে এসো না। মুক্তা, তুমি কিন্তু তোমার বোনের বিষয়ে খারাপ কথা বলছো। আপুর যদি রূপ না থাকে সেটা কি আমার দোষ? যেটা সত্যি সেটা বললেই সবারই খারাপ লাগে। আমাকে এগুলো বলতে এসো না মা, আমি চললাম। হায় উপরওয়ালা, কোন পাপ করেছিলাম আমি যে মায়ার মতো এত অসুন্দর মেয়ে আমার গর্ভে দিয়েছিলে। পরের দিন সকালে মায়াকে দেখতে লোকজন আসে। তোমার কি দরকার ছিল বলো তো এই প্রস্তাবটা পায়ে ঠেলে দেওয়ার? ছেলে পক্ষ তো রাজি হয়ে গিয়েছিল। এ কি বলছো তুমি নিরুপমা? ওরা কি শর্তে রাজি হয়েছিল তুমি শোনোনি? কি আর বলেছিল, ছেলেকে 20 লক্ষ টাকা দিতে হবে আর একটি জমি কিনে দিতে হবে। এই একটা কথা শুনে তুমি পিছিয়ে গেলে? তুমি কি পাগল হয়ে গেলে নিরুপমা? আমার কি ওই সামর্থ্য আছে? কোনো মতে খেয়ে পড়ে বেঁচে আছি, তার উপর কি না আমাকে মেয়ের জন্য টাকা আর জমি যৌতুক দিতে হবে? তাও তো তোমার ওই মুখপুরি মেয়েটাকে ঘর থেকে তাড়াতে পারতাম। তুমি কি ভুলে গেছো তোমার ছোট একটা মেয়ে আছে? প্রতিবার তোমার বড় মেয়েকে দেখতে এসে ছোট মেয়েকে পছন্দ করে রেখে যায়। সেই বা কতদিন মানুষের চোখ এড়িয়ে লুকিয়ে থাকতে পারবে? কিরে আপু, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনছিস? তুই কোনোদিনও তোর এই কুৎসিত চেহারার জন্য কারো বাড়ির বউ হতে পারবি না। তাকিয়ে দেখ আমার চুলের দিকে। মেয়েদের সৌন্দর্যই হলো তার চুল। আর তুই তোর নিজের চুলের দিকে তাকিয়ে দেখ, কয়দিন পর তুই টেকো হয়ে যাবি। আমার কি দোষ বলতো মুক্তা? আমাকে বানানোর সময় আমি তো উপরওয়ালাকে বলিনি আমাকে এভাবে বানাতে। তিনি আমার চেহারায় কল্যাণ পেয়েছিলেন, তাই আমাকে এভাবেই পৃথিবীতে পাঠিয়েছেন। থাক থাক, যেটা নেই সেটা নিয়ে তো এখন বড় বড় কথাই বলবি। খুব তেষ্টা পেয়েছি, মনে হয় এই জায়গাটাতে অন্য জায়গা থেকে একটু বেশিই গরম। সামনে একটা নদী দেখতে পাচ্ছি, জানি না এই নদীর পানি খাওয়া উপযুক্ত কিনা। এত কথা না ভেবে গিয়ে দেখি, উপরওয়ালা একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দেবেন। এই যে শুনছেন? জি বলুন, কে আপনি? বাহ, মেয়েটা দেখতে তো বেশ রূপসী, নিশ্চয়ই ওর শিক্ষা দীক্ষা অনেক ভালো হবে। একটু আলাপ করে দেখা যাক। আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমি এই রাজ্যের রাজার রাজপ্রাসাদের প্রহরী, আমাকে একটু পানি খাওয়াবেন? রাজার প্রহরী? আমি তো ভেবেছিলাম রাজকুমার হতে পারে। এসব গরিব ভিখারিদের রাজা কেন যে এত সাজ পোশাক দিয়ে সাজিয়ে রাখে বুঝি না বাপু। রাজকুমার হলে তো আমার স্বপ্ন পূরণ হয়ে যেত। কি হলো, কিছু বলছেন না যে? পানির পিপাসা পেয়েছে তো আমি কি করব? ওই তো
পাশে একজন পানি নিচ্ছে, ওনার কাছে যান। তাছাড়া আমি যাত্রার সাথে কথা বলি না। ও আচ্ছা আচ্ছা, দুঃখিত আপনাকে বিরক্ত করার জন্য। ইস, এই মেয়েটা দেখতে কি কুৎসিত, মাথায় একটা চুলও নেই। অবশেষে এর কাছে পানি খেতে হবে আমাকে। কি আর করার, কোনো উপায়ও তো নেই। এই যে শুনছেন, আমাকে একটু পানি খাওয়াতে পারবেন? আমি এই রাজ্যের রাজার প্রহরী। হ্যাঁ, নিশ্চয়ই। আপনাকে দেখেই তো মনে হচ্ছে আপনি অনেক দূর থেকে হেঁটে এসেছেন। আপনি অনেক ক্লান্ত। আপনি শুধু একটু কষ্ট করে দাঁড়ান, আমি কলসিটা ভরিয়ে আপনাকে পানি দিচ্ছি। এরপর মায়া লোকটিকে পানি খাওয়ায়। সে কি, আপনার হাত তো অনেকখানি কেটে গেছে। আপনি একটু দাঁড়ান, আমি সামনে থেকে দূর্বা ঘাস নিয়ে আসছি। দূর্বা ঘাস পেটে হাতে লাগালে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। মেয়েটা দেখতে অনেক কুৎসিত, কিন্তু তার ব্যবহারে মনে হচ্ছে সে এক উচ্চ শিক্ষিত পরিবারের মেয়ে। মেয়েটার ব্যবহার যেভাবে আমাকে আকৃষ্ট করলো, ততটা ওই সুন্দরী মেয়ের চেহারাও আমাকে আকৃষ্ট করতে পারলো না। কই দেখি, হাতটা একটু বাড়িয়ে দিন, আমি আপনাকে এটা লাগিয়ে দিচ্ছি। আপনি যে এভাবে একজন অজানা মানুষকে সাহায্য করছেন, তার পিছনে কারণ কি? ও মা, অচেনা হয়েছে তাতে কি হয়েছে? আপনি তো একজন মানুষ, আর আমিও একজন সাধারণ মানুষ। একটা মানুষ আরেকটা মানুষের উপকারে আসবে, এটাই তো স্বাভাবিক। মানুষ হতে হলে তো প্রথমে এই শিক্ষাটাই থাকা উচিত। কি রে আপু, শেষ হলো তোর আদিক্ষেতা? তখন থেকে দেখছি তুই এই ভিখারি প্রহরীর সেবা করে যাচ্ছিস। শেষ হয়ে গেলে বাড়িতে চল, বেলা যে ফুরিয়ে যাচ্ছে। তোমরা দুজন আপন বোন? হ্যাঁ। ও আচ্ছা, তাহলে তোমাদের একটা সুখবর দেই। আমি কোনো প্রহরী নই, আমি হলাম এই রাজ্যের একমাত্র রাজপুত্র। কি, আপনি রাজপুত্র? কিন্তু তখন তো আমাকে মিথ্যা বললেন। আমি তোমার আচরণ যাচাই করার জন্য এভাবে বলেছিলাম। এমনকি আমি তোমার বোনকেও বলেছিলাম আমি প্রহরী। কিন্তু দুজনের আচরণে যে আমি আকাশ পাতাল তফাৎ দেখলাম, এতে তো আমি বিপাকে পড়ে যাচ্ছি। কাকে ছেড়ে কাকে বিয়ে করা উচিত? রাজপুত্র অবশ্য আমাকেই বিয়ে করবে, কারণ আমার রূপ আছে। তোমার রূপে আমি বিমোহিত, কিন্তু তোমার বোনের আচরণে আমি আরো বেশি বিমোহিত। এখন আমি একটা পরীক্ষা নিতে চাই, এই পরীক্ষায় যে জিতবে আমি তাকেই বিয়ে করব। হে উপরওয়ালা, এ আমায় কিসের মধ্যে ফেললে? কিসের পরীক্ষা নিতে চাইছেন উনি? আমি চাই এই জঙ্গলের গভীরে থাকা সেই লাল গোলাপটি তোমাদের মধ্যে কেউ একজন আমার জন্য নিয়ে এসো। যদি দুজনের ভিতর থেকে কেউ একজন আনতে পারো, তাহলে আমি তাকেই বিয়ে করব। আপনি চিন্তা করবেন না রাজপুত্র, আমি নিজেই আপনার জন্য ওই গোলাপটি নিয়ে আসব। এরপর দুই বোন জঙ্গলের গভীরে চলে যায় গোলাপটি আনতে। জঙ্গলের গভীর থেকে শুধুমাত্র মায়াই পারল সেই ফুলটা ছিঁড়তে। তারপর সে চলে এলো রাজকুমারের কাছে। রাজকুমার, এই নিন আপনার ফুল। চমৎকার, আমি জানতাম তুমি এই কাজটি করতে পারবে। আমি মনে মনে এটাই প্রার্থনা করছিলাম, আর আমি চেয়েছিলাম তোমাকেই আমার রাজ্যের রানী বানিয়ে নিয়ে যাব। আপনি একজন রাজকুমার হয়ে আমার মতো কুৎসিত মেয়েকে বিয়ে করবেন, আমি ভাবতেই পারিনি। তুমি আর কুৎসিত নেই, এই জাদুর ফুলের কারণে তুমি অনেক সুন্দর হয়ে গেছো। তোমার ভিতরের রূপটা বাইরে প্রকাশ পেয়েছে। এই জাদুর ফুলের জন্য মায়া অনেক সুন্দর হয়ে যায়, আর রাজকুমারের সাথে তার বিয়ে হয়ে যায়। আর অন্যদিকে মুক্তা, তার অহংকারের পতন ঘটে। মুক্তা বুঝতে পারে রূপ চিরদিন থাকে না, আসলে গুণ হলোই সবকিছু।